জুলাই মাসের ১ তারিখ থেকে এই যে নাহদা টাওয়ার কিংবা ঘড়ি টাওয়ার যেটা আরব দেশগুলো বলেন বা অনেক দেশেই এই ক্লক টাওয়ার খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেখানে নানা ধরনের মিছিল মিটিং শুরু হয় একটা আর কি পয়েন্ট একটা মিটিং পয়েন্ট যেটাকে বলা হয়। তো বাইরের দেশগুলোতে এই ক্লক টাওয়ারটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা হয়। তো প্রতি বছর খারিফ উপলক্ষে ক্লক টাওয়ারে বিভিন্ন প্রজেকশনের ব্যবস্থা করা হয় আমাদের সালালাতে। আর খারিফ উপলক্ষে আমাদের সালালা তো একদম এমনভাবে সেজে ওঠে সেটা বলার বাহুল্য রাখে না। যারা বারবার সালালায় এসেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অথবা অন্যান্য দেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিংবা যারা এক্সপার্ট আছেন আর যারা তো এই দেশের নাগরিক তারা তো মানে দেখেই থাকেন। খারিফ উপলক্ষে রাস্তাগুলো খুব সুন্দর করে ঝলমলে আলো দিয়ে তারার বাতি দিয়ে সাজানো হয়, নানা ধরনের প্রতিকৃতি তৈরি করা হয় এবং সেগুলোতেও আবার বিভিন্ন ধরনের আলো জ্বলতে থাকে। পুরো শহরটাই হয়ে যায় তখন একটা আলো ঝলমলে শহর। তো এটা হচ্ছে সেই ক্লক টাওয়ার বা নাহদা টাওয়ার আরবিতে বলা হয় যেটাকে। সেখানে একটা ঘড়ি থাকে, সেই ঘড়িতে আপনাকে লোকাল টাইমটা শো করবে চারদিক দিয়েই এবং একটা মিটিং পয়েন্ট, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা সিটির জন্য। তো খারিফ উপলক্ষে সবসময় এত সুন্দর করে যে সিটিটাকে সাজানো হয় সেটা মেইন অ্যাট্রাকশন কিন্তু এই নাহদা টাওয়ারটা থাকে। কারণ ওখানে প্রজেকশনের মাধ্যমে গত বছর পর্যন্ত আমরা দেখেছি যে সালালার বিভিন্ন ইম্পর্টেন্ট ট্যুরিস্ট পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ যেই পর্যটক কেন্দ্রগুলো যেমন হচ্ছে দারবাত, মকশেল, আইনুথুম ওইসব জায়গার ঝর্ণাগুলোর ছবি প্রদর্শিত হতো প্রজেকশনের মাধ্যমে। এবং এই যে গোল চত্বরটা নাহদা টাওয়ারের চারপাশে এখানেই প্রজেকশনের জন্য জিনিসগুলো লাগানো হতো এবং তার দেয়াল ব্যবহার করা হতো প্রজেকশনের কাজে। তো এবার দেখলাম কি জানেন, এবার হচ্ছে যে এই নাহদা টাওয়ারের চারপাশে যে রাস্তায় মানে এর পাশে যে রাউন্ড অ্যাবাউট তার পাশে যে আইল্যান্ডগুলো আছে সেখানে একটা বক্সের মধ্যে উঁচু একটা বাক্সের মধ্যে অনেকগুলি প্রজেকশন একতলা দোতলা তিনতলায় ভাগ করে প্রজেকশন রাখা এবং প্রজেকশনগুলো এবার একটু 3D টাইপের, যেমন মনে হচ্ছে যে একটা ফুলের রিং দিয়ে তৈরি হচ্ছে বা গোলাকার একটা বৃত্ত গোলাকার একটা পথ এবং তারপর একটা ঠাস করে একটা বিগ ব্যাং সব কিছু ভেঙে চুরে যাচ্ছে এবং তারপর আপনি একটা মানে গ্রহান্তরে যাত্রা করছেন, খুব সুন্দর একটা ব্যাপার, অথবা কোনো টানেলের ভেতর দিয়ে যাচ্ছেন এবং একটু 3D টাইপের। খুব ভালো লেগেছে এবার প্রজেকশনটা দেখতে এবং প্রজেকশন দেখার সাথে সাথেই মানে গতবার এমনও হয়েছে যে রাতে রিপন ছবি তুলবে অনেক রাতে 1টার দিকে প্রজেকশন আসলে বন্ধ করে দেয়। তো আমরা দেখা যেত যে 11টা 12টার দিকে গিয়ে হাফা হাউসের সামনে দাঁড়াতাম এবং একটা পয়েন্ট থেকে রিপন ছবি তুলতো অথবা পুরানো এয়ারপোর্টে যাওয়ার রাস্তা থেকে ছবি তুলতো। তো এইবার এটা এখনও ফিগার আউট করতে পারিনি যে কয়টা পর্যন্ত থাকে, আমরা আসলে ওইভাবে বের হতে পারিনি। আর এই টাইমে তো অনেক ট্রাফিক বেড়ে যায় আসলে সালালাতে। তো এখন পর্যন্ত সেই পরিমাণ ট্রাফিকটা নেই, এই যে বিগ ব্যাংয়ের মতো মনে হচ্ছে সব কিছু ভেঙে যাচ্ছে এবং তারপর আমি একটা অনন্ত মানে পথে যাত্রা শুরু করছি। দারুণ একটা 3D অনুভূতি, মানে যে গাড়ি চালাচ্ছিল সে তো দেখতে পারবে না কিন্তু পাশে বসে আমি খুব ভালো করে অনুভব করছিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।